খেজুরতলা এবং হোসেন আহমদ পাড়া এই জনবহুল সমৃদ্ধ একটি এলাকায় অনেকগুলো সমস্যা আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে সমস্যাটি সেটি হলো মাদকতার সয়লাব। মাদকতা একটি সামাজিক ব্যাধি। এটি ইসলামে যে রকমের নিষিদ্ধ একটি কাজ, বাংলাদেশের আইনেও একটি নিষিদ্ধ কাজ। আমরা মুসলিম হিসেবে আমরা ইসলামী অনুশাসন অনুকরণ যদি আমরা মেনে চলি, তাহলেই এর ভয়াবহ সয়লাব থেকে আমরা বেঁচে থাকতে পারি। যেরকম সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক এক্ষেত্রে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিশ্চয়ই মদ, জুয়া, প্রতিমার ব্যাধি এবং ভাগ্য নির্ধারক তীর, এগুলো সব শয়তানের আমল। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। যদি তোমরা এর থেকে বেঁচে থাকতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে সফলতা দান করবে। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস। মাদকতা সকল পাপের মা, সকল পাপের মূল হলো মাদকতা। মাদকতা একটি জাতিকে ধ্বংস করে, একটি সমাজকে ধ্বংস করে। এক্ষেত্রে আমি বলতে পারি ওই ইতিহাস, যেমন আল্লাহ পাক দুইজন ফেরেশতাকে এই জমিনে পাঠিয়েছিলেন, হারুত ও মারুত। তারা ইরাকের ব্যাবিলন শহরে এসেছিল, মানবীয় গুণাবলী তাকে দেওয়া হয়েছিল। মানুষের অপরাধ দেখে তারা বলেছিল, আল্লাহ এরা তো জঘন্য অপরাধ করে। তখন আল্লাহ তাআলা তাদেরকে মানবীয় গুণাবলী দিয়ে দুইজন ফেরেশতাকে পাঠিয়েছিলেন, আর তাদেরকে পরীক্ষার সম্মুখীন করা হলো। তারা একজন জোহরা নামের সুন্দরী নারীর প্রেমে পড়ে এবং তাকে কুপ্রস্তাব দেয়। ওই নারীটি তাদেরকে 3টি অফার দেয়, একটি হলো হত্যা, আরেকটি হলো মাদকতা, একটি ধর্ষণ। তো হারুত আর মারুত চিন্তা করলো মাদকতার ছোট্ট গুণ, এটা আমরা করি। যখন তারা মদ খেলেন, তখন তারা জেনাও করলেন এবং একজন ব্যক্তিকে হত্যাও করলেন। তার মানে মাদকতাই একটি সমাজকে নষ্ট করে। যখন এই কাজে কেউ জড়িয়ে পড়ে, তখন ব্যক্তি এবং পরিবার সবই শেষ হয়ে যায়। সম্মানিত দর্শকবৃন্দ, যারা এই নেশায় জড়িত, তারা যদি নেশা করতে করতে মারাও যায়, তাহলে হবে কি, একটি ব্যক্তি মারা গেল। শুধু একটি ব্যক্তি মৃত্যুর ঘটনা এখানে নয়, ওই ব্যক্তিটি যখন মারা যাবে, তখন তার পুরো বংশের প্রতি একটি কালিমা লোপন করা হবে। যদি সে বিবাহিত হয়, তার ছেলে থাকুক, মেয়ে থাকুক, তার স্ত্রী থাকুক, সমাজের লোকজন ওই ছেলে মেয়েকে বলবে, তোর বাবা নেশাগ্রস্ত অবস্থায় মারা গেছে। ওই বংশের লোকদেরকে বলবে, তোর বংশের এই লোকটা তো নেশা করতে করতে মারা গেছে। অর্থাৎ যারা এই নেশা করেন, তারা অবশ্যই এর থেকে ফিরে আসেন। এই নেশা করলে আপনি নিজেও ধ্বংস হবেন, আপনার পরিবার ধ্বংস হবে, সমাজ ধ্বংস হবে। তাই সামনে ঈদে মিলাদুন্নবীর মাস আসতেছে। আমি এলাকাবাসীকে সকলকে অনুরোধ করব যে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, যেমন আমাদের প্রিয় নবী তরুণ বয়সে হিলফুল ফুজুর সংগঠন তৈরি করেছিল, আপনারা একত্রিত হন, যুবকরা মিলেমিশে এই মাদকতার বিরুদ্ধে আপনারা কাজ করেন। এবং এটা রাষ্ট্রীয় দায়ভার এড়াতে পারে না। অবশ্য রাষ্ট্রীয় শক্তি যদি এখানে প্রয়োগ করে, তাহলে সবচেয়ে সুফল আনবে। আমি রাষ্ট্রকে অনুরোধ করব, প্রশাসনকে অনুরোধ করব, এই মাদকতা আমাদের সমাজকে, আমাদের সংসারকে, আমাদের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। এর প্রতি সকলে গুরুত্ব সহকারে কাজ করলে আশা করি এই মাদকতার ভয়াবহ প্রভাব থেকে আমরা মুক্তি পাব।